ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেছেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের পরীক্ষার বস্তু। এই দুইটার মহব্বতে যখন পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, শুধু সন্তান সন্ততি আর ধন সম্পত্তি পাবে, আমি আল্লাহকে পাবে না। আর যদি এই দুইটা পরীক্ষায় পাশ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার কাছে অনেক বড় নিয়ামত তোমাদের জন্য আছে। ও আল্লাহ, আমি না জানি আমার পরিবারের সন্তান হাসান হোসাইন ওরা আসতেছিল, আহলে বাইতদের সদস্য, ওদের অ্যাবনরমাল অবস্থা দেখে আমি খুতবা ছেড়ে গিয়া তাদেরকে আমার বুকে টেনে নিলাম। না জানি এই আয়াতের উল্টা কাজ হয়ে গেল। আমি কি আমার সন্তান সন্ততির পরীক্ষায় ফেল করলাম কি করলাম না? আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ঘটনা কেন আনলাম? কি বোঝা গেল? আমার নবীজি হাসান হোসাইনকে ঘৃণা করতেন না ভালোবাসতেন? সেই হাসান হোসাইনকে যারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে নির্যাতনের মাধ্যমে, আজকে কি তারা আছে? জোরে কন। ইয়েজিদের বংশধর কি পৃথিবীতে আছে এখন? জোরে কন না কেন? যদি কেউ থেকেও থাকে ওই নামে নাই, কথা কয় না, ওই নামে নাই। কারণ একজন হিন্দুকেও যদি বলি তুমি তোমার ছেলেটার নাম 10,000 টাকা দেব এজিদ রেখে দাও, হিন্দু রাজি হবে? কথা কন। মুসলমান তো হবেই না। কিন্তু যদি বলা হয় হোসাইন রাখো, আপনি রাজি আছেন না চাচা? আছি না নাই? কারণ বোঝা গেল ওই সময় হোসাইনের পক্ষে মুসলিমেও কিছু লোক ছিল, আর এজিদের পক্ষে লোকের সংখ্যা বেশি ছিল। বাই দিস টাইম, এই সামান্য কয়েকশো বছরের ব্যবধানে এখন থেকে কিয়ামত পর্যন্ত ইমাম হোসাইনের সদস্য সংখ্যা, ইমাম হোসাইনের সমর্থক সংখ্যা বেড়েই চলবে, আর এজিদের সমর্থক সংখ্যা শূন্যের কোঠায় আসবে, ঠিক কিনা? আমরা হুসাইনের পক্ষে থাকতে পারলে নবীজির মহব্বত পাবো, নবীর মহব্বত পাইলে আল্লাহর মহব্বত পাবো, ঠিক কিনা? এই জন্য হুসাইনের আদর্শের পক্ষে আমরা আছি না নাই? জোরে বলি ইনশাআল্লাহ। হুসাইনের আদর্শ কি ছিল? খিলাফাতুন আলা মিনহাদিন নবুওয়াত। আমি নবুয়তের সিলসিলায় খেলাফতের ধারাটা অব্যাহত রাখতে চাই। আমি কখনো রাজতন্ত্র পছন্দ করি না। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, আপনাদের মনে আছে কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে তিনি খন্দক কাটতে কাটতে তার পিঠটা কি হয়ে গেছে? একটু জোরে বলেন, কি হয়ে গেছে? কুজা হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে আজমাইন একটা গ্রুপ গিয়া ওজুর কাহি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের ওই গর্তের ভিতরে ইয়া বড় একটা পাথর বেজে গেছে। আমরা বারবার কুড়াল দিয়ে আঘাত করেছি, কোদাল দিয়ে শাবল দিয়ে মেরেছি, উষ্টে আসে ওই পাথর আমরা কেউ ভাঙতে পারি না। আমরা আপনার দ্বারস্থ হয়েছি, আপনি ছাড়া এটা কখনো ভাঙা যাবে না। আল্লাহর নবী বললেন, ঠিকই বলেছ, আমাকে যেতে হবে, একটু ওয়েট। আল্লাহর নবী আসলেন, আসার পরে ওপর থেকে একটা জাম করলেন, লাফ দিলেন ওই পাথরের ওপরে। যেই না আল্লাহর নবী ওপর থেকে লাফ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বতন মোবারক, পেট মোবারক থেকে কাপড়টা উত্তোলিত হয়ে গেছে, উঠে গেছে। সাহাবায়ে আজমাইন তাকায় দেখলেন বিশ্ব নবীর পেট মোবারকের ওপরে এত বড় একটা পাথর বাঁধা আছে।
যেই নবী উহুদ পাহাড়কে সোনার পাহাড় হতে বলতে দেরি হয়, বিশাল পাহাড়টা সোনা হতে দেরি হয় না। আজকে সেই নবীর পেটে পাথর, সাহাবীদের কেউ কেউ কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। সবচেয়ে বেশি ব্যথিত হলেন রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের বাড়িতে গিয়া স্ত্রীকে বলতেছেন, বাড়ির বিবিরে যে দৃশ্য বিশ্ব নবীর দেখে আসছি, আমাদের আহার পানি হারাম হয়ে গেছে, আমরা খেতে পারবো না। আল্লাহর নবী, দিনের নবী, করুণার ছবি, সেই নবী পেটটাকে একটু পুরো দেখানোর জন্য পাথর বেঁধে রাখছে তার পেটের ভিতরে। আমি আমার নবীজিকে দাওয়াত দিব, ও আমার স্ত্রী, প্রাণের স্ত্রী রে, আমাদের বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? বলে অবশ্যই, আপনি যদি রাজি থাকেন আমাদের বাড়িতে আমরা পেলে পুষে একটা ছাগল বড় করেছি, খাসি বড় করেছি, এই খাসিটা জবাই করে আমরা বিশ্ব নবীকে খাবার দিব, তাতে আমি বিবি কোনো প্রকারের অবজেকশন থাকবে না। আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম। আল্লাহর নবীজি বললেন, জাবের, সত্যি কি আমাকে দাওয়াত দিলে? বলে হ্যাঁ দিলাম। আল্লাহর নবী এই কথা শুনে ওখানে খন্দক কাটার জন্য প্রায় ১৫০০-এর মতো সাহাবী ছিলেন, সবাইকে বললেন, তোমরা রেডি হও, আমাদের সবার জাবেরের বাড়িতে দাওয়াত। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলাও সারা, হযরতে জাবেরের মন ছোট হওয়া সারা, যে এটা কি নবী আমাকে সম্মান দিবেন না অসম্মান করবে? কথা কর না কেন? 10 জনের জন্য আয়োজন করছেন, 15 জন আসলে কেমন হয়? অবস্থা খারাপ হয় না? ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আপনাকে দাওয়াত দিলাম আর আপনি এইভাবে ১৫০০-এর মতো সাহাবী সবাইকে দাওয়াত দিলেন, আমি কি দিয়ে আপ্যায়ন করাবো? বলে, এ জাবের, তুমি কি জানো না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় মোবারকময় তাবারাকাল্লাহ হচ্ছে আমার আল্লাহ, তোমার যা আছে সেখানে আমি বরকতের নবী গেলে আরো বেশি বেড়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রেডি হও। ইতিমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপর থেকে একটা জাম করেছেন। কোথায়? পাথরের উপরে। পেটের কাপড় উঠলো আর সেখান থেকে জামের ওখানে গেল। এই মুহূর্তে আল্লাহর নবী হাতের ভিতরে একটা কিনিলেন, কুঠার, কোদাল, শাবল নিয়ে আঘাত দিলেন। আঘাতের সাথে সাথে আলো বিচ্ছুরিত হলো, এলাকা বহিত হয়ে গেছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, এটা কি দেখলাম? বলে, পরে বলতেছি। আবার মারলেন, আগের থেকে বেশি আলো বিচ্ছুরিত হলো। সুবহানাল্লাহ, কাল কয়েন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর, এ তো আগের থেকে আরো বেশি দেখতেছি। হুজুর বললেন, পরে বলতেছি। লাস্টলি অ্যান্ড ফাইনালি আরো জোরে আঘাত করলেন, আগের 2 বারের চাইতে এইবার আলো আরো বেশি বিচ্ছুরিত হলো, পাথরটাও ভেঙে চুরমার হয়ে গেল। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর, এগুলো আমরা মা যা রাইনা মিনহা, এই অবস্থা থেকে আমরা কি দেখলাম এটা? হুজুর বললেন, প্রথম যখন আঘাত দিলাম তখন আল্লাহ ওই আলোর ভিতর দিয়া আমাকে রোম সম্রাটের বিশাল বিশাল ওই উচ্চ উচ্চ দালানগুলো দেখায় দিলেন। অচিরেই রোম সাম্রাজ্য আমাদের হাতে চলে আসবে। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, পারস্য সম্রাট, পৃথিবীর সুপার পাওয়ার, পরাশক্তি আল্লাহ পাক পারস্য সাম্রাজ্যকেও আমাকে দেখায় দিলেন। ওটা আমি কিছুদিনের ভিতরে দখল করব। এটা জোরে আল্লাহু আকবার দিতে পারেন না? লাস্টলি অ্যান্ড ফাইনালি হুজুর, ওটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি সর্বশেষ যে আঘাত দিলাম, আর আঘাতের কারণে আগের 2 বারের চাইতে
বেশি যে আলো প্রবাহিত হলো, বিচ্ছুরিত হলো, এর মাধ্যমে আল্লাহ পাক সৌদি সীমান্তে এই দক্ষিণ পশ্চিম কর্নারে একটা দেশ আছে ইয়ামান দেশ, এই ইয়ামানের রাজধানী সানআর সুউচ্চ বিল্ডিংগুলো, সাদা সাদা বিল্ডিংগুলো আল্লাহ আমাকে দেখাইলেন। তার মানে অনতি বিলম্বে এগুলি আমার কর্তৃত্বে চলে আসবে। এই কথা বলাও সারা ইতিমধ্যেই কাফির বাহিনী সম্মিলিত যুক্ত ফ্রন্ট আহজাব ওরা চলে আসছে মদিনা আক্রমণ করার জন্য। ওরা ওই জায়গাতে দাঁড়ায়া নবীজি যখন রোম পারস্য এবং ইয়ামানের স্বপ্ন দেখালেন, ওরা তখন ক্রিটিসাইজ করতে থাকলো আর বলল, দেখো দেখো, যার পেটে ভাত নাই, খাবার নাই, পেটটাকে সমান দেখানোর জন্য, একটু পুরো দেখানোর জন্য পাথর বেঁধে রাখছে, সে আবার রোম পারস্য আর ইয়ামানের স্বপ্ন দেখতেছে। এর থেকে বড় পাগল আসমান জমিনের নিচে আর কেউ হতে পারে না। এই মুহূর্তে দিনের নবী, রহমতের নবী, করুণার ছবির মনটা একটু খারাপ হয়ে গেল। আবার আল্লাহ সব সহ্য করেন, কিন্তু আমার নবীর মন ছোট হয়, সেটা সহ্য করতে পারেন না। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 25 এবং 26 নম্বর আয়াত নাজিল করে বললেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যাকে ইচ্ছা থাপ্পড় মেরে ক্ষমতাটা কেড়ে নিয়ে গরিবের হাতে দিয়ে দেই। জোরে কন্না আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছেন না নাই? গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহর হাতে। শুধু যে দেশে আমরা বাস করি এইটা নিয়ে আল্লাহ একটু চিন্তায় আছে। এটারও কে? আরো জোরে কন, এটার মালিক কে? জোরে বলতে হবে, এটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব মালিকানা আমার হাতে। এমনকি তুমি তোমার মনের মধ্যে যা প্রকাশ করো আর যা গোপন করো, এই সবগুলি আমি আল্লাহ জানি। ইচ্ছা করলে মনের বিষয়টার হিসাবও আমি আল্লাহ নিতে পারি। কি আলম? তুমি ধ্যান করতেছো? আলম মানে তো দুনিয়া। ওই যে আপনার পাশে বসে আছে আলম, আলম ওই যে দেখেন না, কি ঘুম পাড়তেছ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কষ্ট হচ্ছে নাকি? আজকের মাহফিলটা যত বড়ই হোক, আশেপাশের সব এলাকার লোক এসে উপস্থিত। কোন গ্রামের লোক আসেনি খালি তাই কর না? আগ্রা থেকে আসছে না, সাবগাড়ি থেকে, পানিহালি, এই যে পাশে চ্যাঙ্গা পাঁচপুকুরিয়া, ও যে আজাদ ভাই টুঙ্কু মৌলবী বসে আছে। এইরকম আশেপাশে সব জায়গা থেকে লোক এসে গেছে। নন্দীগ্রাম থেকে, সেই বর্ষণ গ্রাম থেকে লোক আসছে। আল্লাহু আকবার কন। জোড়া চেনেন? জোড়া, হ্যাঁ, এই যে মামার শ্বশুর বাড়ি, এই জোড়ার লোক এসে বসে আছে। আল্লাহু আকবার কন। সুতরাং পান্ডারপাড়া তো আছেই। আজকে পান্ডারপাড়ার লোকই আমি বেশি দেখতে পাচ্ছি। অন্যান্য গ্রামে ওয়াজ করতে গেলে ওরা ফেল করে। দেখি কারা কারা পান্ডারপাড়া বা এই গ্রামের কারা কারা আছেন, না এখানে না, ওই জায়গায় জিজ্ঞেস করি, তো ওরা দেখি যে হাত তোলে 4-5 জন, আর সব অন্য গ্রামের। খবর কি? কয় হুজুর আজ বিয়ে নাচ্ছে, বোঝেন নি? কে বলি না, সুযোগ পাচ্ছি গল্প করার। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আমার কথায়? সেক্ষেত্রে পান্ডারপাড়াবাসী আমাকে মহব্বত করে। আজ থেকে 15 বছর আগে এই মসজিদে ইমামতি করেছি, বলতে পারেন এটা আমার প্রাইমারি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইমামতির হাতে খড়ি এই গ্রামে এই খেটে খাওয়া গরিব মানুষদেরকে কোরআন শোনাইছি 10 বছর, আলহামদুলিল্লাহ। সেখান থেকে আল্লাহ পাক প্রমোশন দিয়েছেন। এমনকি বগুড়া জেলার সর্বোচ্চ মসজিদটাতেও এই ক্ষুদ্র গুনাহগারের জন্য প্রস্তাবনা এসেছিল। বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ, সেখানে ইমামতি করার জন্য বারবার সেক্রেটারি সাহেব এসে আমাকে অনুরোধ করেছেন।
তা আমি তখন বলেছি না, আমার শায়েখ তিনি সেখানে ইমামতি করেন, আমি গেলে উনি কষ্ট পাবেন, আমি যাব না। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। তাই বলে আমি পান্ডারপাড়াকে কখনো ভুলে যাই নাই। আজকের এই দিনে আমি প্রোগ্রাম করতাম পাবনা জেলায়, কিন্তু 12 তারিখ এখানে দিয়েছি, আপনাদেরকেই ধরে আছি, ওখানে যাই নাই। রুই কাতলা যাক, শ্বশ্রপুটি নিয়ে থাকি, কথা কয় না বারে। কোন গ্রামে সভা নাই? লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে শোনায় দিলেন, অত মাতবরি দেখায়ও না। আজকে ক্ষমতা একটু ওপরে আছে তো চাকা, তোমাদের হাতে আছে, ওখানে থাকবে না। ক্ষমতার চাকাটা একদিন নিচেও নামবে। সেই দিন আমি হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে সব থাকবে। আমি যেখানে যাকে বসাবো আল্লাহর রহমতে সে সেখানে বসবে। কথা কন না কেন? বাইরে আমার কিছুই যদি না হয়, আমরা কি দুনিয়া থেকে আল্লাহর হাতে চলে যাব না? কথা কন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আস-সাজদা এখানে 11 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, হে নবী বলে দেন, মালাকুল মউত আজরাইল তোমাদেরকে ধরে ফেলবে। আল্লাহু আকবার, জোরে কোন। আজরাইল যখন ধরে ফেলবে, তোমরা তখন আর দুনিয়ায় থাকবে না। তোমাদের যিনি রব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই রবের কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মুসাল্লি এসে কাঁপতেছে, থরথর করে কাঁপে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? মাজা তাশতাকি, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কি তোমার সমস্যা? সে বলতেছে, সুলাইমান, আমি রাস্তার ভিতরে আজরাইলের সাথে দেখা হয়েছে। আজরাইল আমার দিকে কড়া নজরে তাকাইছে, আর আমি জানি আজরাইল যখন কারো দিকে তাকায়, ওই মানুষের আর দুনিয়ায় থাকার সৌভাগ্য হয় না। আমি ভয় পেয়ে গেছি, আজরাইলকে দেখে ভয় পাইছি। বলে এখন কি চাও? বলে আমাকে বাতাসের কন্ট্রোলিং পাওয়ার যেহেতু আপনার হাতে আছেন, এত দূরত্বে রেখে আসেন বাতাসের মাধ্যমে, যাতে আজরাইল সেখানে যেতে না পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাস ছিল কি ছিল না? গুদুবুহা রাওয়াহুহা গুদুবুন ওয়া আগুদুবুহা আহা। আল্লাহ পাক বলেন রাওয়াহুহা শাহরুন ওয়া গুদুবুহা শাহর। আল্লাহ পাক বলেন ওই সুলাইমানের বিশাল তক্তে তাউস যেটা ছিল সিংহাসন, বাতাস তার ওই সিংহাসনটা বিশাল সভাসদ সহ বিকালবেলা 1 মাসের রাস্তা নিয়ে যেত, আবার সকালবেলা আর 1 মাসের রাস্তা নিয়ে যেত। উনি বললেন, বাতাস, এই লোকটাকে সিন্ধু প্রদেশ ভারতে রেখে আসো। কোথায়? এটা আমাদের থেকে খুব বেশি দূরে নাকি? এই যে পাশে ইন্ডিয়া, এখানে রেখে আসো। বাতাসকে বলতে দেরি হয়েছে, লোকটাকে সিন্ধু প্রদেশ ভারতে রেখে যেতে দেরি হয় নাই। মারহাবা কর।
ইতিমধ্যেই আজরাইল সুলাইমানের দরবারে গেছে, বলছেন আজরাইল মালাকুল মউত, ইদানিং তুমি খুব মাতবরি করতেছো, তুমি ইদানিং একটু নিজেকে ভাব দেখাচ্ছ, তাই না? নবীরা আজরাইলের সাথে কথা বলছে, মারহাবা কর। আমরা বুঝি পারবো নাকি? আমরা যে গান কই, এবারের মতো ঘুরে যাও আজরাইল, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। এগুলো গান আছে না নাই? এই গানটা কিন্তু কোরআন বিরোধী, কারণ আজরাইলের যখন অর্ডার হবে আপনার মিনতিতে কোনো কাম হবে না। কথা বলেন না কেন? ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম বললেন, সুলাইমান আপনার জন্যই তো সব বলে সুলাইমান আর রিয়াহ ওয়াহশিরা লিসুলাইমানু জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। তোমার এত পাওয়ার সুলাইমান, তুমি আমাকে এরকম কথা কেন বললে? বলে হ্যাঁ, তুমি আমার এক উম্মতকে ভয় দেখাছো, সে উম্মত আমার কাছে এসে থরথর করে কাঁপতেছিল, আমি তাকে অনেক দূরে রেখে আসছি, তুমি খোঁজ পাবা না। বলে না, দেখুন আমি তার দিকে কখনো আর চোখে কড়া নজরে তাকাই নাই, তা আমাকে ও কি মিথ্যা কথা বললো? বলে না, আমি তাকাইছি, তার দিকে তাকাইছিলাম। কি কারণে? বলে তাকাইছিলাম এই জন্য, লোকটা যখন আমার সামনে পড়েছে আল্লাহ বললেন, আজরাইল এই লোকটার জান কবজ করতে হবে, ভারতের সেই সিন্ধু প্রদেশে গিয়া তার জানটা কবজ করতে হবে, এখনই কবজ করতে হবে। তো আমি তখন চিন্তা করলাম, লোকটা তো এখন আমার সামনে, আর আমি ভারতে যাব, এই লোকটা এখান থেকে ভারতে কেমনে যাবে? বলে আমি তো তাকে ভারতবর্ষে রেখে আসছি। বলে চিন্তা করেন না, আমি সেখানে গিয়ে তার জান কবজ করে আপনার দরবারে হাজির হয়েছি। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? কোন তালে আছে? ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুবে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, বলেন তো হায়াতের মালিককে? মৌতের মালিকটাও যেন কে? এইবার আমার নবীজি তাদের সামনে কথা ব্যক্ত করে, এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেছেন। কোথায়? আরো জোরে কর। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললেন, কাম তো সারা, দাওয়াত দিলাম বিশ্ব নবীকে, আর তিনি দাওয়াত দিয়েছেন ১,৫০০ মানুষকে। আল্লাহু আকবার, জোরে কর। আমার স্ত্রী কি করব? বিবি আবার সেই মানের ছিল, স্বামীর চাইতে ১ গুণ বেশি ভালো। সুবহানাল্লাহ কন। আর আমাদের বিবিরা যদি শোনে বাড়িতে মেহমান আসতেছে, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। কথা কন না কেন? তোমার বাজার নাই, ঘাট নাই, নুনান্তে পান্তা পুরাই, কোন আক্কেলে দাওয়াত দিয়াচ্ছ হাট কুড়া। কথা কন না কেন? ঝাঁটার বাড়ি আছে না নাই? আহারে, এমন অবস্থার সৃষ্টি হয়ে যায়, বাড়িতে থাকা কঠিন হয়ে যায়। জোরে কন ঠিক না বে ঠিক? সেক্ষেত্রে আল্লাহর নবীর বিবিদের স্ত্রীরা, তারা স্ত্রী নয়,
যেন এই পৃথিবীতে তারা আল্লাহর জান্নাতের হুর পরি তাদের গৃহের ভিতরে ধরা দিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। চারটা গুণ যদি বিবির মধ্যে থাকে তাহলে ওই বিবিটা বিবি না, আস্ত জান্নাতের হুর। সুবহানাল্লাহ কোন। আমার মা বোনেরা এখানে ওয়াজ শোনে নাকি? শুনতেছে? প্যান্ডেল আছে নাকি? আলহামদুলিল্লাহ। একটা ইজা নাজারতাহা সাররাতকা, বিবিকে যখন তুমি দেখবা তোমার চেহারাটা বিবির চেহারা দেখার সাথে সাথে আনন্দের নিচে উঠবে। সুবহানাল্লাহ কোন। তাই বলে সাদা দবদবে চেহারা এটা কিন্তু বুঝবেন না। এই পৃথিবীতে কত সাদা চেহারার মহিলা আছে, স্বামীকে টাইম দেয় না। বাড়িতে যখন স্বামী আসে ওই চোখের বালু দেখে। আমাকে আমার এক মুসল্লি বলে, হুজুর যখন আমার অবস্থা তো চূড়ান্ত, আপনি একটু দোয়া করেন হুজুর, আমি মরে গেছি হুজুর। আমি বললাম বেঁচে থেকে কি মানুষ মারা যায়? সেটা আবার কেন? বলে হুজুর আমার বিবি আমাকে মেরে ফেলেছে। সেটা কি? বলে আমি যখন অফিসে যাই, আমি অফিস থেকে একবার দুইবার বহুবার যখন ফোন দেই, আমার ফোন ধরার মতো টাইম পায় না। অথচ বাড়িতে এসে যখন আমি কল লিস্টগুলো একটু পর্যালোচনা করি, দেখি কার সাথে যেন আমার বিবি বারবার কথা বলছে। হুজুর গো আমাকে দেখে না, চোখের বালি দেখে। আমার বিবি সাদা ফর্সা না হয়ে যদি কালো হতো, জাতের মেয়ে কালোই ভালো হতো। এই যুবকরা কথা কও, পরিমণি কথা কয় না। এ যুবকরা কথা কও না, তোমরা বোঝো না বোধ হয় না? মনে করতে হুজুর ইগলে পারলো গুটিরে। এই রাজকে যা জিজ্ঞাসা করো পরিমণির চরিত্র কি? খালি সোলডা নেছে, এখন আবার আরেকজনের সাথে কতগুলো গেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? চলচ্চিত্র জগতে যারাই অভিনয় করে, অভিনেতা অভিনেত্রী, চেহারা কারো খারাপ না, কিন্তু তাদের স্বামী বা স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা জাহান্নামের ভেতরে প্রতিনিয়ত অবস্থান করে, কোনো শান্তি নাই। শান্তি আছে বিশ্ব নবীর চরিত্রে। আমার মায়েরা বলেছেন আমাদের ঘরে কোনো দৌলত ছিল না, কিন্তু বিশ্ব নবীর সাথে মহব্বত আর ভালোবাসা দিয়ে আমাদের ঘরটা ভরা ছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিবি কালো হোক, কিন্তু যদি জাতের মেয়ে কালো হয় সেটাই ভালো, কিন্তু তার আচরণ দেখলে আপনার মনটা যদি আনন্দের নিচে ওঠে, নবীজি বলেন তোর ঘরের ভিতরে ওটা বিবি না, জান্নাতের পরী পাঠাই দিয়েছি। 2 নম্বর, ওয়াইদা আমারতাহা আতাআতকা, বিবিকে যখন তুমি কোনো কাজের আদেশ করবা, বিবি যদি বৈধ কাজে, আল্লাহ রসুলের নির্ধারিত কাজ, বৈধ কাজ, জায়েজ কাজ যদি তাড়াহুড়ো করে করে ফেলে, এটন যদি কাজটা বাস্তবায়ন করে, মনে করবা এটাই জান্নাতের হুর পরি। আর 3 নম্বর, ওয়াইদা গিবতা আনহা, ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া আহলিকা ওয়া ইরজিকা, তুমি যদি বিবির কাছ থেকে অনুপস্থিত থাকো, বাজারে গেছো, মাঠে গেছো, কাজ করতে, তুমি গেছো ব্যবসা বাণিজ্য করতে, সফর করতে, বিদেশে গেছো, আর তোমার বিবি যদি বাড়িতে থাকে, তোমার ভিতরে যদি একটা ফেইথ থাকে, তোমার ভিতরে যদি একটা বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে, আমি বাড়িতে নাই তাতে কোনো সমস্যা নাই, আমার অর্ধাঙ্গিনী আছে, আমার সন্তানগুলো দেখে রাখবে, আমার টাকা পয়সাগুলি হেফাজত করবে, ধন সম্পদগুলি হেফাজত করবে, এমনকি আমার শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব, তার যৌনাঙ্গ, এটা আমি ছাড়া কাউকে দেখাবে না, কাউকে দেবে না, এরকম একটা বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, বুঝতে হবে ওটা বিবি নয়, আস্ত জান্নাতের হুর পরি আপনার ঘরের ভিতরে ধরা দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আর 3 নম্বর চলে গেল। 4 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বিবিটা তোমার ঘরে আছে তুচ্ছ তাচ্ছিল্য ভরে যদি কোনোদিন তোমার নাম ধরে না ডাকে, বুঝতে হবে ওই বিবির ভিতরে আদব আছে, চরিত্র আছে, ও একজন চরিত্রবতী গুণবতী মহিলা। ওই মহিলা আল্লাহর নবীর সাহাবীদের, নবীর স্ত্রীদের সাথে সম্পর্কিত হয়েছে, এই কারণে বুঝতে হবে তোমার ঘরের ভিতরে দুনিয়ার কোনো বিবি নাই, জান্নাতের হুর পরি সেখানে দেখা দিয়েছে। বলবেন যে হুজুর এর মধ্যে তো নামাজ নাই, বারে
কিন্তু যে আমার তাহা আত আটকা, তোমার আদেশ যদি পালন করে, তার মানে আপনি যদি ঠিক স্বামী হন, যদি আসামি না হন, তাহলে আপনার বিবিকে তো আপনি নামাজের কথা বলবেনই। এটা আদেশের মধ্যে পড়ে না? কথা কয় না কেন? পড়ে না, পড়ে না। সুতরাং নামাজ এখানে আছে, রোজাও এর ভেতরেই আছে। এই কাজগুলি বিবিদের করতে হবে, আমার মা বোনদের করতে হবে। জাবেরের স্ত্রী বলতেছেন, মামা কি রেডি হয়ে গেছে? তাবারক রেডি? এখনই মোনাজাত চলবে? আর একটু ওয়াজ হবে নাকি? রাত কিন্তু 12টা বাজছে বাবা, আর একটু চালাবো? চালানোর পক্ষে আছেন কারা কারা? একটু দুহাত তুলতে হবে, এক হাত না দুহাত তুলতে হবে। আজকে পান্ডার পাড়া কঠিন ওয়াজ হচ্ছে, জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত ভাইয়েরা আমার, জাবেরের স্ত্রী বললেন, কোনো সমস্যা নাই, আসুন আমরা ছাগল একটা আছে এটাই জবাহ দেব, এর মাধ্যমেই আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। বড় বেটা কলো, বাবা ধরো। ছেলেটা চোখ থেকে পানি দরদর করে ছেড়ে দিচ্ছে। আমি নিজে হাতে ছাগলটা পাললাম। তবে বিশ্ব নবীর ভালোবাসায় আমার আব্বা আম্মা যেদিকে, আমি আছি সেদিকে। মারহাবা কোন? আর আমাকে বেটারা হলে ওই ছাগল নিয়ে পুলে চলে গেল। যখন ঠিক না ঠিক। ইতিমধ্যেই ছেলেকে নিয়ে আস্তে করে ছাগলটা এইভাবে জবাই দিছে। বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার। এটা বললে ওই পশুটা আমাদের জন্য হালাল হয় না হারাম হয়? কিন্তু আমাদের দেশে যে পোলট্রি মুরগিগুলো খাচ্ছেন নিয়ে আসে, যে মুরগিগুলো জব করতেছে, ওরা বিড়ি ফেলে দিয়ে খালি, কতক্ষণ ঠিক না বেঠিক, খালি পাটা কাটে যাচ্ছে। আল্লাহ জানে এগুলো কোন দিকে যাবে, কতক্ষণ ঠিক না বেঠিক। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে জবাহ হয়ে গেল, রান্না বান্নার আয়োজন চলতেছে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাটাবাড়ি পাক পাড়তেছেন। আমার নবীজি 1 নয় 2 নয় 1500 সাহাবী নিয়ে আমার বাড়িতে আসবে। আল্লাহ, আপনি সম্মানের মালিক, ইজ্জতের মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে আসবে, আপনি আমাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ, জোরে কর। এক পর্যায়ে জাবেরের 16 ছোট ছেলেটা ঘুমান্ত ছিল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তাদের পালিত খাসিটা নাই। বড় ভাইকে জিজ্ঞাসা করে, ভাইজান আমাদের খাসি বকরিটা কোথায় গেল, ছাগলটা? বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে তাশরীফ নিয়ে আসবেন, তার সম্মানার্থে আমি আর আব্বা দুইজনে মিলে আমাদের মনের ভালোবাসা নবীজিকে দিয়ে দিয়েছি, আল্লাহর নামে জবাহ করেছি। ছোট ভাই বলল, আমি ছোট মানুষ, কিন্তু নবীর ভালোবাসা আমার কলিজায় আমি পোষণ করি। সুবহানাল্লাহ। কাজেই নবীর ভালোবাসায় ছাগল জবাহ দিয়েছেন, আমার তাতে অবজেকশন নাই ভাইজান, কিন্তু জবাহ কেমনে করে এটা আমাকে একটু দেখাতে হবে। বড় ভাই বলতেছে, এটা তো দেখানোর কোনো বিষয় নয়। বলে, না ভাইজান, দেখাতেই হবে। এতই জিদ ধরল, এক পর্যায়ে বাড়ির পাশে নিয়ে গিয়ে, পেছনে নিয়ে গিয়া ছোট ভাইকে শোয়ায় দিয়া, বড় ভাই বলতেছে, এইভাবে আমরা ছাগলটাকে শোয়ায় দিলাম, আর ছুরি চালায়া তাকে আমরা এই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে রক্তপাত করে গলাটা কেটে ফেলেছি। বলে, ভাইজান আমি এটা বিশ্বাস করি না, কেমনি গলা কাটলে এটা দেখাতেই হবে। যদিও বড় এখন পর্যন্ত ঠিক মতো সুমতির উদয় হয় নাই। এইভাবে ধারালো চাকু আর এই ছুরিটা এমনভাবে ছেলেটার গলায় চালাইছে, চালানো সারা মহান আল্লাহর কুদরতলা, আল্লাহ পাকের কুদরতে কলিজার টুকরা ছোট ছেলেটার, ছোট ভাইটার, আহা, গলাটা কেটে ডেড বডি হয়ে পড়ে যাওয়াও সারা। মুসলমান, এক পর্যায়ে আল্লাহর নবীর
সাহাবী যখন দেখলেন নবীজি এখন পর্যন্ত আসে না, উনি আবার বাসার ভিতরে এসেছেন। এসে দেখেন ছোট ছেলেটাও নাই, বড় ছেলেটাও নাই, গেল কোথায়? বিবি তো রান্না বান্নার কাজে ব্যস্ত হয়েছে। উনি এদিক সেদিক ঘুরতে ঘুরতে দেখেন ছোট ছেলেটা কলিজার ধন গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে বাড়ির পিছনে পড়ে আছে, নিজেকে আর ধরে রাখতে পারে না। একটা মানুষ যতই পাষাণ হোক, কলিজার ধন সন্তান যদি মরে যে পড়ে থাকে, আহত অবস্থায় থাকে, গলা কাটা অবস্থায় আহত অবস্থায় দেখা যায় কলিজায় পানি থাকে না। জোরে কোন ঠিক না বেঠিক? উনি কাঁদতেছেন, কলিজা থেকে পানি বের হচ্ছে, চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বিবির কানে গিয়ে বলেন, বিবি রে, আনন্দের ভিতরে আবার নিরানন্দ চলে আসলো। এই পরীক্ষায় কেমনে পাশ করি? তোমার সহযোগিতা ছাড়া আমি মনে হয় আর বাঁচব না। এ বিবি, দেখো দেখো তোমার কলিজার ধন ছোট ছেলের কি অবস্থা। ওনারা বাপ মা স্বামী স্ত্রী এ কথা কখনো বুঝতে বাকি রইল না। কি ঘটনাটা ঘটে গেছে? বড় ছেলে এই মুহূর্তে ছোট ছেলেটাকে জবাই করে যখন দেখে তার কোনো সারা শব্দ নাই, নিস্তব্ধতায় পড়ে আছে, এই মুহূর্তে চিন্তা করলো বাবা যদি দেখে আমাকে শেষ করে দেবে, কাজী বাবার হাতে ধরা দেওয়া যাবে না। এক দৌড়ে পাহাড়িয়া এলাকায় গিয়া একটা খেজুর গাছের ডালে গিয়া চুপ করে বসে আছে। বাবা যতই ডাকুক বাবার কাছে আমি আর যাব না, যাব না, যাব না। এক পর্যায়ে ছোট ছেলেটাকে তারা আস্তে করে সেখান থেকে নিয়ে এসে একটা রুমাল দিয়ে ঢেকে রাখলো। স্বামী স্ত্রীতে সলা পরামর্শ করলো, দেখো আজকে শ্রেষ্ঠ মেহমান নবীজিকে বেজার করা যাবে না, বাড়িতে এরকম একটা পরিবেশ হয়েছে, আমরা একটা বারের মতো নবীজির কানে আমরা এটা দেব না। মেহমানকে হাসি খুশির সাথে আমাদের বাড়ি থেকে আমরা বিদায় করে দিব। কারণ সব কিছুর চাইতে নবীর ভালোবাসা কলিজার ভিতরে বেশি হবে না কম হবে? আরো জোরে কম, আরো জোরে কম। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। একটু জোরে আল্লাহু আকবার হবে, আরো জোরে হবে আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা তাওবা ৬২ নম্বর আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু খুশি করলে হবে না, তোমরা যদি মুমিন হতে চাও আমার রাসূলকেও খুশি করা তোমাদের জন্য সবচাইতে বড় দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে অশ্রু সংবরণ করলেন, ছেলেটাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখলেন। আবার রাস্তায় গেলেন, দেখেন নবীজি এখনো আসতেছেন না। চিন্তা করলো তাহলে বড় ছেলেটা কই গেল, ওরে একটু খুঁজে নিয়ে আসি। ডাক দেওয়া শুরু করেছে, ওবাইদুল্লাহ, আইনা আনতা ওবাইদুল্লাহ, বাবা ওবাইদুল্লাহ, তাআল হুনা আনা আবুকা আদউকা ইরজি ইলাইয়া সারিআন। বাবা তুমি আমার দিকে একটু দ্রুত এগিয়ে আসো, কোথায় গেছো রে? আর পরীক্ষা আমাকে দিও না সোনা। যখন বাবা আস্তে আস্তে করে পাহাড়ের দিকে যায়, খেজুরের গাছের কাছে যাচ্ছে, ইতিমধ্যে ছেলেটা চিন্তা করলো আব্বা যদি ওপর দিকে তাকায় আমাকে দেখতে পাবে, ধরে আমাকে মার দেবে, কাজী আব্বার হাতে ধরা দেওয়া যাবে না। খেজুর গাছের ওপর থেকে জোরে একটা জাম করেছে, জাম করাও ছাড়া কলিজা ফেটে বড় ছেলেটাও মারা যাও সারা। বাবা ছেলেটার কাছে গিয়া ছেলেটাকে ডাক করে, ওবাইদুল্লাহ কোনো সাড়া দেয় না। দেখে নিস্তব্ধ নীরবতা, জানটা বের হয়ে চলে গেছে। বলতেছেন কেমনে জ্বালা আর এই পরীক্ষায় আমরা পাশ করি? আল্লাহ কি পরীক্ষা আপনি আমাদেরকে দিলেন? আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। বুখারীর হাদিস সহ সমস্ত সহিহ হাদিসের গ্রন্থে অন্তত 40টা হাদিসের গ্রন্থে এই হাদিসটা খুঁজে পাওয়া যায়। কতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না? যতক্ষণ পর্যন্ত আমাকে, নিজের বাপ মা এবং পৃথিবীর সব মানুষ নিজের জানের চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা। মুসলমান, হযরত জাবের এইবার কলিজার ধন সন্তানকে নিয়ে এসে মায়ের কাছে দিয়েছে। কি কঠিন ইমানের অধিকারী মা! রান্না বান্না থেকে যেই না তাকাইছে, বড় ছেলেটাও লাশ, দেখাও সারা, চোখ দিয়ে শুধু গড়গড় করে পানি পড়ে, কখনো আহাজারি করে না, বুক চাপড়ায় না, চুল ছেড়ে না, মাটিতে গড়াগড়ি দেয় না, শুধু কান্দে আর বলে, আল্লাহ এই পরীক্ষায় পাশ করার শক্তি আমাদেরকে দেয়। এইবার স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিল, কেমনে কি হলো? বলে এই ঘটনা। বলে ঠিক আছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, যার কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর ভালোবাসায় সন্তানের ভালোবাসা জলাঞ্জলি দিলাম। চোখের পানি মুছে বিশ্ব নবীকে বরণ করার জন্য 2টা সন্তানকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। ইন দ্য মেনটাইম আমার সোনার নবী দলবল নিয়া জাবেরের বাড়িতে হাজির হয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে নিয়ে গিয়া বাসায় বসতে দিয়েছেন। সাহাবীদেরকে বসানোর জায়গা নাই। আল্লাহর নবী বললেন, জাবেরের ছোট্ট বাড়িতে আমরা এসেছি, তোমরা কেউ কোনো খারাপ মন্তব্য করবা না, ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে, খাবারের ব্যবস্থাপনাও হয়ে যাবে। ইতিমধ্যেই রান্না বান্না শেষ, হাসি মুখে মেহমানকে বরণ করে এবার খাবার সামনে দেওয়ার পালা। আমার নবীজি জিজ্ঞেস করলেন, ও জাবের, আমি যখন রাস্তার ভিতরে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি ওই বাড়িতে যাচ্ছেন, একা একা খানা খাবেন না, শুধু সাহাবীদেরকেই নেবেন না, যেই বাড়িতে যাচ্ছেন ওই বাড়ির 2টা সন্তানকে নিয়ে খানা খাবে। উনি ওখানে বসে বলতেছেন, জাবের, তোমার কলিজার ধন 2টা সন্তান কোথায়? আমি তো এমন মানুষ, একা একা কোনো মেজবানের বাড়িতে গিয়ে খানা খাই না, আমি অবশ্যই বাড়ির ছোট ছোট কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে খানা খাই। এ কথা বলাও সারা, হযরতে জাবের ডুকরে কেঁদে ওঠাও সারা। হুজুর বললেন, জাবের কি হয়েছে বাবা? হযরতে জাবের বলেন, হুজুর যা হয়েছে আপনাকে বলতে পারবো না, আমি কিভাবে আমার 2টা সন্তানকে আপনার কোলে নিয়ে আসবো? আমার 2টা সন্তান ঘুমের ঘরে আছে, আমি ওদেরকে ডাক দেব না। নবীজি কিছুতেই শোনেন না। এক পর্যায়ে নবীজি বললেন, কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের কারণে মেহমানদারির অংশ হিসেবে ছাগল জবাই করেছিলাম, 2 ভাই সেইটা দেখে একের পর এক জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এই পরীক্ষায় আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছে, আপনার মতো শ্রেষ্ঠ মেহমানকে বরণ করে নিয়ে বসাইছি, এখন খানা দিব, সন্তানগুলো শেষ হয়ে গেছে, ওদেরকে ঢেকে রেখেছি, আপনি আর ওই কথা বলে আমাদের কষ্ট দিবেন না। নবীজি বললেন, ও জাবের, টেনশন করো না, হায়াতের মালিক যিনি, মৌতেরও মালিক তিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে ইচ্ছা তাকে হায়াত দেন, তাকে আবার মৌত দেন। ঈসা রুহুল্লাহর ডাকে যদি 500 বছর আগে মরে যাওয়া একটা মানুষ কবর থেকে উঠতে পারে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমার ডাকে কেন তোমার 2টা ছেলে জিন্দা হবে না? একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির কথা শুনে হযরতে জাবের গিয়া 2 সন্তানকে নাম ধরে ডেকেছেন। আমার নবীজি আরেকটা riwayat আছে, নবীজি নিজে গিয়ে বলছেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে তোমরা উঠে যাও। বলাও সারা, 2টা সন্তান জিন্দা হয়ে নবীজিকে সালাম দেওয়াও সারা।
একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আরো জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হাদিস শরীফের ভিতরে আমি হযরতে জাবেরের জীবনী পড়তে গিয়ে দেখলাম, ভাইরা আমার, হায়াতুস সাহাবার ভিতরে পড়তে গিয়ে দেখলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কলিজার টুকরা সন্তান জিন্দা হয়ে আমার নবীর সাথে বসে খানা গ্রহণ করেছে। একটু জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। এবার জবাব দেন হায়াতের মালিককে, মৌতের মালিককে। এখনো আছেন না, খালি অতীতেই ছিল, ভবিষ্যতেও কে? সে আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে কি হবে না? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এরপরে হালাল হারাম বাছ বিচার করে চলতে হবে, বাড়িতে পর্দা কায়েম করতে হবে, সারাটা জীবন সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। রাজি আছেন যারা? সর্বশেষে দুইটা হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উটটা কি এখনো পাইছে? উটটা কি পাইছে? টাকা পাই নাই। অভিযোগ দিয়েছে কার কাছে? আমার নবীর কাছে। নবীজি কি পারবেন বলে মনে হয়? জোরে কোন পারবেন? নবীজিকে সবাই কাঙ্গাল বলে, কিন্তু কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। একটু আলহামদুলিল্লাহ কর। আজকে এতটুকুই থাক, নাকি টাকাটা দিবেন? টাকাটা কি শয়তানের কাছ থেকে ওই মাজলুমের হাতে তুলে দেবেন? আমরা দেব ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। এই পৃথিবীতে অধিকার বঞ্চিত মানুষের দোয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, কারণ অধিকার বঞ্চিত মানুষের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর কোথায় কি দোয়া কবুল হয় কিছু তো বোঝা যায় না। এই যে আমাদের জামাদার পুকুর চেনেন? কে চেনে না? সগলির তো ব্যবসা উঠি, কথা কন না। এই জামাদার পুকুর অনেক দিন আগে শান্তা থেকে একটা লোক বাইসাইকেল নিয়ে যে ওখানে রেখে, তখন মকবুলের ওগুলো খোলা টোলা এগুলো কিচ্ছু ছিল না। এই যে ব্যাংক ট্যাঙ্ক যা হয়েছে এগুলো কিছু না, মার্কেট। ওটা একটা খোলা ময়দান পড়েছিল, আর ওখানে একটা নয়নজালি ছিল, কথা কন না কেন? একটা লোক মোটর সাইকেল কি বলে বাইসাইকেল নিয়ে এসে ওখানে রেখে একটা গাড়ি ধরে ওখান থেকে চলে যায়। 9টার সময় ওঠে, 10টার সময় সিংড়াতে গিয়া একটা সরকারি অফিসে চাকরি করে। একদিন 9টার 2 মিনিট পর হয়ে গেছে, সাইকেলটা রাখতে গ্যারেজে ভিড় ছিল, গাড়িটা ভোট করে সারে দিয়ে চলে গেছে। কি কথা শুনতেছেন? তো এক পর্যায়ে লোকটা গাড়ি যাওয়া দেখে টৌলে পড়ে গেছে, সেন্সলেস। লোকেরা ধরে নয়নজালিতে গিয়ে মাথার পানি দেয়, হুঁশই ফেরে না। ফেল করছে কি? খুব বেশি বড় ফেল করছে। আজ পাইনি কাল পাবে, কথা কন না কেন? কিন্তু ওর চিন্তা 10টার পরে গেলে আমি আর গাড়ি পাবো না, আমার রেড মার্ক হবে, বসের সাথে সম্পর্ক খারাপ হবে। এটা কি করলাম আমি? আর তো গাড়ি নাই, খালি টৌলে পড়ে যায়। ইতিমধ্যে একটা লোক ওদিক থেকে দৌড়ে আসতেছে, ভাই এখানে কি হয়? রুপিয়ার বাস স্ট্যান্ডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দাঁড় অন্তত 40 জন যাত্রী মরাই সারা, আর যেগুলো বাসে আছে ওগুলো বোধহয় এখনো গেছে। এই কথা আজ খালি যেই ওই কান দিয়ে শুনছে বুঝছেন, ওখানে স্যারিয়া উঠে কয় আলহামদুলিল্লাহ। কোন লোক ভাই? যে লোকের হুঁশি ফেরে না। লোকেরা কয় কেরে এতক্ষণ ধরে চেষ্টা করি আর হুঁশ ফেরে না, সম্ভবত এর হুঁশ এখন ফিরছে। কেরে তুই এখন আলহামদুলিল্লাহ কোষকা? কয় ভাই না চোরেই ভালো হয়েছে। মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটাই তুমি চোরবার চাইছিল, না চোরেই ভালো হয়েছে। কয় না, এগুলো কোনো খাতির হবি না, তো ওই সিটত বসে দিয়ে দম। কয় যে ভাই হাত পাও ধরি আর তুলে দিস না। জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? সুতরাং গাড়ি ট্রেন একটা যদি মিস হয় আর অনেক ট্রেন চলে আসবে, সেই ট্রেনে গন্তব্যস্থলে যাওয়া যাবে। ওই ট্রেন মিস করার কারণে কখনো কেউ সেন্সলেস হবেন না। কথা বলেন না কেন? ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক অন্য কারোর সাথে থাকেন না, আল্লাহ পাক থাকেন হলো ধৈর্যশীলদের সাথে। এই দুনিয়াতে কি খাইলাম কি পড়লাম
কি গাড়ি বাড়ি নারী পাইলাম, কত রঙিন স্বপ্নে বিভোর থাকলাম, বড় কিছু নয়। এই দুনিয়ার বৈতরণী পার হয়ে আস্তে করে যদি মহান আল্লাহর কাছে জান্নাতে যেতে পারি, আমাদের সুখের কোনো সীমা থাকবে না ইনশাআল্লাহ। জোরে বলেন। পান্নাপাড়াবাসী অধিকাংশ মানুষ কর্মজীবী, আপনাদেরকে একটা হেদায়েত দিব, কিছুই লাগবে না, 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন আর হালাল রুজি রোজগার করে সত্যের পক্ষে থাকেন, আল্লাহ পাক নাজাত দেবেন, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মুহূর্তে বললেন, কে আপনার উট নিছে? বলে আবু জেহেল। নামটা কি তার? আবুল হাকাম। বলে হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আর অন্যথা করব না, আমি মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাব, এখনই আমি টাকা আদায় করে দেব, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। মারহাবা, জোরে কর। নবীজির চেহারা শুরুর দিকে লোকটার ভিতরে একটা চিন্তা জাগছে, টাকা পাই না পাই একটা চেহারা দেখছি বাবা, আলহামদুলিল্লাহ কর। আল্লাহর নবী তার হাত ধরলেন, হন হন করে বাসা থেকে দারে আরকাম থেকে বের হয়ে আবু জেহেলের বাড়িতে গিয়া টোকা মারছে। টোকা মারাও সারা ভেতর থেকে ঝাঁঝালো কণ্ঠে আওয়াজ আসছে, কে? মান আলাল বাব, দরজার উপরে কে দাঁড়িয়ে? উনি বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেই বলছে, কয় বাবা ওয়েট এন্ড সি, ইন্তাজির কালিলান আফতাহুল বাবা লাকা, তোমার জন্য আমি দরজা খুলে দিব। আল্লাহু আকবার, জোরে কর। বউ কয়, আবু জেহেলের বউ করছে, যাওয়ার দরকার নাই, ওটা তোমার জানের শত্রু, যাইও না, কি যেন হয়। কয় যে না, তুমি তো মসলা জানো না, ইন্নাল কারিমা ইজা দুইয়া ইলা তুআনাতিল্লা আজাব। নেতারা যখন বিপদ মুহূর্তে ডাকের আহ্বান পায়, কোথাও যখন তাদেরকে ডাকা হয়, নেতাদের দায়িত্ব হলো সেই ডাকে সাড়া দেওয়া। মোহাম্মদ সম্ভবত কোনো বিপদে পড়ছে, হতে পারে আমার দলে জয়েন করো। কি আশা! বাইরে আমার আবু জাহেল দরজা খুলেছে, আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পেয়েছে। দেখাও সারা, থরথর থরথর করে কাঁপাও সারা। বিশ্বগুন্ডা ফেরাউন ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসার সময় ফেরাউন ছিল, আর আমার নবীর সময় ফেরাউন ছিল আবু জেহেল। কথা কন না কেন? এই ফেরাউন আবু জেহেল থরথর করে যখন কাঁপে, ইন দ্য মেন টাইম আবু জেহেলের সেলা সামুন্ডা তারাও ওই যে ওখানে খেলাধুলা করতেছিল, মনে আছে কিনা, ওরাও দৌড়ে আসছে। না জানি নেতার সাথে লাগলে নেতা যা বলবে মুহাম্মাদের বিরুদ্ধে আজকে সেটাই প্রয়োগ হবে। মুসলমান, ইন দ্য মেন টাইম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু জেহেল, আবুল হাকাম, তুমি কি এই লোকটার উট কিনে নিয়েছো? বলে মনে হয়, কালকে দেখছে যে মনে হয়। এই কথা বলাও সারা আমার নবীজি বলেন, ভালো করে বলেন তো উটটা নিয়েছেন কিনা? বলে হ্যাঁ নিয়েছিলাম। টাকা কি দিয়েছেন? বলে ভুলে গেছি। কি শয়তান চিন্তা করেন! আবু জেহেল, আপনি আমার দূর সম্পর্কে চাচা হন, মুরব্বী হন, আমি শ্রদ্ধা নিয়ে বলতেছি, দেরি করবেন না, টাকাটা দিয়ে দেন। আপনি তো জানেন আমি জালেমের পক্ষে না, আমি মজলুমের পক্ষে। এই পৃথিবীতে আমি মজলুমের অধিকার সংরক্ষণের জন্য এসেছি, সুতরাং খবরদার আপনি অন্যথা করবেন না, টাকাটা দিয়ে দেন। বলছে, ভাতিজা ইন্তাজির কালিলান, একটু সময় ওয়েট এন্ড সি, দেরি করো, আমি ভিতরে যাব, টাকাটা দিব, একটু দেরি করব না। থরথর করে কাঁপতে কাঁপতে ভিতরে গিয়া যা পাবে সেই টাকা নিয়ে এসে ওর হাতে উঠায় দিয়েছে। কর্মীরা কয়, নেতাজি বুঝলাম না, একটা পচার শামুক দিয়া কেন পাও কাটলো? একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। নেতাজি বুঝলাম না,
আপনি তো স্বাভাবিকভাবে কাজ কখনো করেন না। মুহাম্মাদের হাতে তো কোনো অত্যাধুনিক আর্মস নাই, অস্ত্র নাই, ধনবল জনবল কিছু অস্ত্রবল নাই। আপনি তারপরেও মুহাম্মদ বলল আর আপনি তাড়াতাড়ি টাকা নিয়ে এসে দিলেন, কারণটা কি? বলে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা তা দেখতে পাচ্ছ না। বলে সেটা কি? বলে আমি দেখতেছি মুহাম্মাদের পিছনে এমন একটা বিশাল একটা আকৃতির একটা প্রকাণ্ড হিংস্র প্রাণী দাঁড়ায় আছে আর আমার দিকে তীরে আসতেছে। আমি অদৃশ্য থেকে দেখলাম, যদি আমি অস্বীকার করতাম টাকা নেই নাই, উট নেই নাই, তাহলে সঙ্গে সঙ্গে ও আমাকে গ্রাস করে খাবে বলে এরকম একটা অ্যাটিটিউড মনোভাব আমি দেখতে পেয়েছি। আমি এই জন্য দেরি করি নাই, তাড়াতাড়ি টাকা দিয়েছি। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। قرآن الكريم سورة المائدة আয়াত নম্বর 56 আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহর পক্ষে যারা থাকে, আমার রসুলের সাথে যারা থাকে, ইমানদারদের সাথে যাদের গুড উইল পয়দা হয়ে গেছে, এরা আমি আল্লাহর দলের সদস্য। দুনিয়া আখিরাতে তাদের কোথাও পরাজয় নাই, ওরা সব সময় বিজয়ী হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব দেন, সকল ক্ষমতার মালিক কে? আয়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। আয়াতের ভিতরে সর্বপ্রথম মৌতের কথা বলেছেন, তারপরে গিয়ে হায়াতের কথা বলেছেন। আপনারা বলেন আগে মৌত না আগে হায়াত? সে التقديم مع حق التأخير والتأخير مع حق التقديم يفيد الحصر والقصر والاختصاص। অর্থাৎ বিষয়টা হলো যে জিনিসটা আগে উল্লেখ করা দরকার সেটা যদি পরে উল্লেখ করা হয়, যেটা পরে উল্লেখ করা দরকার সেটা যদি আগে উল্লেখ করা হয়, তাহলে ওই জিনিসটার গুরুত্ব বাড়ে। তার মানে যাদেরকে আমি হায়াত দিলাম, তোমরা মনে করো না আমি চিরঞ্জীব, তোমাদেরকে সর্বপ্রথম মৌতের কথাই স্মরণ করতে হবে। কথা কর না কেন? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, কোরবানির ঈদে গরু জবা হয়েছে, মেয়ের বাড়িতে গোশত দিতে যাবে। তো ছেলেটা বলতেছে, আব্বু আমি আমার বোনের বাড়িতে গোশত দিতে যাব, কিন্তু আমার এই সাইকেল নিয়ে যেতে মন চায় না, অটো ভ্যানে আমি যাব না, আমাকে একটা হুন্ডা দিতে হবে। এই যুগে কথা কন না কেন? একটা সাধারণ মানুষেরও কি আছে? হুন্ডা আছে। পান্ডারপাড়া গ্রামে তো অনেক আছে না নাই? তো এখন বলতেছে আমার তো হুন্ডা নাই, এবারে কোটি কি দিত? তো বলছে ওই যে আমার চাচাতো ভাই কয়েকদিন আগে বিয়ে করছে, ওখানে একটা পালসার আছে। সঙ্গে সঙ্গে যায় বলছে, বাবা একটু দাও তো, তোমার চাচাতো বোনের বাড়িতে একটু গোশত দিতে যাবে। ছেলেটার আগের থেকে মোটর সাইকেল চালানোর অভ্যাস আছে, তো এখন মোটর সাইকেল যখন পাইছে বাবা, তখন আর 18 ইঞ্চি সিনা এখন 26 ইঞ্চি হয়েছে। কথা কয় না? কত ইঞ্চি হয়েছে? কারণ পাইছে তো সেই রকম, পিছন দিকে তাকায় না, লুকিং গ্লাস উল্টে থসে, মানে ওই ফার্স্ট। যখন ঠিক না বেটি? এক পর্যায়ে যখন গোশত দিয়া বাড়ির দিকে ফিরে আসতেছে, সিনাটা কি এখনো 26 ইঞ্চিতে আছে? কথা কয় না? আছে? 18 ইঞ্চিতেও নাই, 14 ইঞ্চিতে নামছে। কারণ ওর মনের চিন্তা, এই হুন্ডটা কি করা লাগবে? ফেরত দিয়ে দিতে হবে। যদি তার নিজের হতো, সিনা আরো ওপরে উঠতো। কথা কন না কেন? আর যদি যাওয়ার সময় সে মনে করতো মোটর সাইকেল তো আমার না, আমি যত জোরেই চালাই এটা ফেরত দিতে হবে। কথা কন না কেন? এই ফেরত দেওয়ার চিন্তা যদি শুরু থেকেই থাকতো, যখন ফেরত দেওয়া হলো তখন তার মনটা খারাপ হতো না। আমাকে আপনাকে যিনি জান দিয়েছেন তিনি কে? আমাদের মন যদি সবসময় দুরু দুরু করে যে আমার এই জানটা আল্লাহর হাতে, তাকে দিতেই হবে, তাহলে এই জান লিয়া আমি তাসপাশা জুয়া খেলবো না, আমি মদ খাবো না, আমি জেনা ব্যভিচার করবো না, আমি সুদ ঘুষের সাথে জড়িত হব না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবো না, মানুষের মাথায় বাড়ি দিয়া জুলুম করে অন্যের জমি কখনো দখল করবো না। তখন আমার জীবনটা হবে জবাবদিহিমূলক, যেহেতু এটা আল্লাহকে দিতে হবে। কথা কন না কেন? কথা কন না কেন?
আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিকটা যেন দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যতটুকু ওয়াজ হয়েছে সামনে আর বাড়াই না, ফজরের নামাজ আছে আমাদের জন্য, সেই নামাজের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। সবাই মুহাব্বাতান একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পান্ডারপাড়া গ্রামবাসীর আয়োজনে আজকের মাহফিল সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে রাত্রি গভীর পর্যন্ত চলতে থাকলো। হাজারাত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বয়ান করেছেন। আমি গুনাহগার 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। আজিমুশ শান দরবারে কবুল করে নেন, বাদাউলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা, আমাদের আব্বাজান যাদের দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিলা দান করুন। আল্লাহ তাআলা আজকের দরুদ এবং সালাম বিশ্ব নবীজি রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। তাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার মুসলমান, জনম দুঃখিনী মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যাদের কবরে গেছেন, আজকের সওয়াব তাদের আরো আর পরে পৌঁছায় দেন। বিশেষ করে পান্ডারপাড়া গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে হাজার হাজার আমওয়াতগণ শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে পান্ডারপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি ছিলেন আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ বাহারউদ্দিন পরামানিক সাহেব, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার মনে পড়ে এর আগের মাহফিলে তিনি আমার পাশে বসে থেকে সঙ্গ দিয়েছিলেন। আজকে বেঁচে থাকলে নিশ্চয় তিনি আমাদের পাশে বসে মাহফিলটা শুনতেন। আল্লাহ সঙ্গত কারণে আমি তার জানাজায় শামিল হতে পারি নাই। আজকে মন থেকে কলিজা ভরা মোহাব্বত নিয়ে দোয়া করছি, মরহুম বাহারউদ্দিন সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ দয়া করে তার আরো আর পরে রুহের পরে সওয়াব পৌঁছায় দেন। এই পান্ডারপাড়া গ্রামের কত মুরব্বী আজকে চোখের সামনে শুধু স্মৃতি হয়ে আছে মাহবুব। আল্লাহ তাআলা তাদেরকে দেখা যায় না, মেহেরবানি করে মুরব্বীদের রুহের পরে আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন, এই গ্রামের অধিকাংশ মানুষ কর্মজীবী, ব্যবসায়ী মানুষ, শ্রম দেয়, মানুষের জমিনে গিয়ে কাজ করে। আল্লাহ সকলের রিজকের মধ্যে বরকত দিয়ে ভরে দেন। আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেন। হাদিস শরীফ ইরশাদ হয়েছে, নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জন যারা করে শ্রমিক ভাইরা, তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর খাস বন্ধু। আল্লাহ তাদেরকে আপনার বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান আজকে শুধুই কান্দে, শিশুরা তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কি সুন্দর ফুলের পাপড়ির মতো চেহারাগুলি রক্তে লাল বানায় দিল। কারো বাপ নাই, কারো মা নাই, বাপ মা কেউ নাই। আল্লাহ ওই শিশুদের জন্য আপনি সহায় সম্পদ হয়ে যান। আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দেন, ফিলিস্তিনকে স্বাধীন বানায় দেন, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে দিয়ে দেন। আমাদের এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, লাল সবুজের পতাকা আমাদের হাতে আছে মাহবুব। এই দেশটাকে আজিম উস শান দরবারে কবুল করে
বিবাদমান দলগুলির ভিতরে হানাহানি বন্ধ করে দেন আল্লাহ, শান্তি শৃঙ্খলা পয়দা করে দেন, সবার ভিতরে সহ অবস্থান পয়দা করে দেন, হৃদ্যতা ভালোবাসা সহৃদয়তা পয়দা করে দেন। মা বোনেরা পর্দায় বসেছেন, মা বোনদের উপর রহমত নাজিল করেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুতাওয়াল্লি যারা কমিটির সদস্যবৃন্দ আছেন, আল্লাহ মুসাল্লিবৃন্দু যিনি যেখান থেকে ওয়াজ শুনতে এসেছেন, সকলের জন্য শুভকর কল্যাণকর হিসেবে আজকের মাহফিলটা কবুল করে নেয়। একটা দোয়া করে হাত নামাবো, আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব। সেই দিনটা কবে, সেই ক্ষণটা কবে? আমি নিজেও তো কঠিন রোগে আক্রান্ত ছিলাম, এবার আমার বিশ্বাস ছিল না কোরআনের মঞ্চে বসতে পারবো, এতটাই অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা আপনি রহমত করেছেন, সবাই আমার জন্য দোয়া করেছে। আজকে আমি সবার জন্য দোয়া করি, যতদিন বেঁচে থাকবো সুস্থতার সাথে বেঁচে রাখুন আল্লাহ। যখন মরে যাব আমাদের সকলকে ইসলাম নিয়া, ইমান নিয়া, কালেমা পড়তে পড়তে সবাইকে জান্নাত দেখতে দেখতে পরওয়াজ করে বিদায় করে নিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।